এই গ্রাম একটি সচেতন গ্রাম। কর্ণধর দাদুর বইয়ের মধ্যে এই গ্রামের উল্লেখ পাওয়া যায় এবং আমি যে গ্রন্থ লিখব সেই গ্রন্থের মধ্যেও আমি এই গ্রামের নাম তুলব, কারণ এই গ্রাম হচ্ছে একটা বাস্তবের গ্রাম। আর আলোচনা করব কিছু সিদ্ধান্ত আছে, কিন্তু বাবু যে কথাটা বললেন, বাবু যে কথাটা বললেন যে আমার গানের বিষয়টা, এটা একটা মর্মান্তিক বিষয়, অত্যন্ত মর্মান্তিক বিষয়। আমি বিশ্বাস করি গুরুচাঁদ আছেন এখানে। যারা আমার প্রোফাইলে থাকে তারা জানে যে আমি যখন বিদেশে মতুয়া ধর্ম দর্শনের প্রচার করতে যাই, পশুপতি মন্দিরের সামনে বসে আমি বলেছিলাম মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম, এবং আরেকটি কথা বলছিলাম যে মতুয়া ধর্ম আমাদের ধর্ম, বাংলার ধর্ম, বাংলার তৈরি একটি মাত্র ধর্ম, আর সব ধর্ম বাইরের ধর্ম, বিদেশি ধর্ম। যদি দেখি আমরা ইসলাম ধর্ম বাংলায় উৎপন্ন হয়েছে আরবে, খ্রিস্টান ধর্ম বাইরের ধর্ম, বৌদ্ধ ধর্ম আমাদের বাংলার না, বৈষ্ণব ধর্ম বাংলার না, বাংলায় একটি মাত্র ধর্ম মতুয়া ধর্ম। এটা বাংলায়, আমি কথা বলি বাংলায়, আমার ভাষা বাংলা, বাংলায় লিখিত ধর্মগ্রন্থ আর মায়ের ভাষায় রচিত যে ধর্ম সেটা আমার ধর্ম। এটা বলার পর আমার বাড়ি ভাঙচুর করতে আসা বা আমার অত্যাচার অনেক কিছু হয়েছে, কিন্তু তার আগে আমি আপনারা যাকে শিব অবতার শিব বলেন তার সম্পর্কে একটা কথা বলছিলাম, যে কথাটা অ্যাকচুয়ালি মনসামঙ্গল কাব্যে রয়েছে, ওটা আমার কথা নয়, সেখানের কথা। তো সেই কথাটা বলার পরে আমি যখন আসি, একটা বাঁশের সাঁকো ওপার থেকে, মানে যেটাকে আমরা পোল বলি, বাইকটা পার করা যায়। তো ওরা যেহেতু অনেক ইস্কনের ঘর থেকে যারা তুলসীর মালা পরে, তাদের মালা নিয়ে তথ্য বোঝানোর পরে আমার মানুষগুলোকে একত্রিত করবার জন্য আচার মালা গ্রহণ করেন। এটা ওরা ভালোভাবে দেখেননি। আমার কাছে খবর আসলো, জয়, যদি তোমার মায়ের বুকের দুধ ভেজাল না থাকে তবে হয়তো বাঁচবে, পৃথিবী থেকে আজ থেকে তুমি চলে যাবে। আপনারা জানেন বোধহয় যে আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করতাম না। আমি আমার মাকে ভিন্ন আমি কাউকে প্রণাম করিনি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমার মাকে প্রণাম করেছি, তারপর আমি বাইরে বেরোতাম। কোনোদিন যদি আমার ঘুমিয়ে ওঠার আগে আমার মা বাইরে বেরিয়ে যেত, যখনই আমার মার সঙ্গে সাক্ষাৎ হতো তখনই তাকে প্রণাম করতাম। মা আমাকে বলতো, একটু ঠাকুর, এটা আমাদের ঠাকুর, একটা প্রণাম কর, আমি করি। কিন্তু আমার মাকে বলতে শুনেছি, ঠাকুরের কাছে গিয়ে বলতো, ঠাকুর আমার পাগলটাকে একটু সুমতি দিও, ও যেন তোমার পায়ে মাথা নত করে। কিন্তু আমার মায়ের কথা আমাকে যে এইভাবে মাথা নত করাবে আমি ভাবতে পারিনি। আজ আমাকে ঘরের বাহির করে ছেড়ে দিয়েছে। আমার কাছে দিন নাই রাত নাই, আমি সারা দিন ছুটে চলে মতুয়াদের জন্য। যদি কেউ বিপদে পড়ে তবে তো কথাই নেই, একদম চলে যাই সেখানে। কিন্তু সেদিন ভেবেছিলাম যে আমি বাঁচবো না। আমি আগে কবিতা লিখেছি, গল্প লিখেছি, কিন্তু কোনোদিন গান লিখিনি। আমি ওই সাঁকোটা পাড়িয়ে এসে এপাশে একটা ঝোপের মতো আছে, ওরা আমার নাম ধরে অনেক গালাগালি করতে পারে, যে আজই ওকে শেষ করবো, এখানেই ওকে শেষ করবো। এবার আমার বাইকটার নিশান থাকে, ঠাকুরের নিশান সবসময় বাইকে থাকে।
এবার ওখানে লাইট নেই, ওই বাইকটাকে আমি নিচে নামিয়ে দিয়ে আমি একটা ঝোপের মধ্যে বসে, ওমা তুমি যার পায়ে মাথা নত করতে বলেছো, আজকে আমি প্রাণ ভরে তাকে ডাকবো, গুরুচাঁদ সত্যি কি তুমি আছো? তুমি কি সত্যি গুরুচাঁদ আছো? আজকে আমার অস্ত চলে যাবে, আর কিছুক্ষণের মধ্যে আমার ওইখানে যে একটা কথা আছে না, সময় আমার অস্ত চলে। এই অস্ত মানে সূর্যের অস্ত নয়, আমার জীবনের অস্ত। যেমন এই সময় আমার জীবনের অস্ত আজকে নিঃশেষ হতে চলে যাচ্ছে, তবে আমি বিশ্বাস করি আমার মা বলেছে যে গুরুচাঁদ যদি পাশে থাকে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না। বল হরি বল। আমি আজকে এটা প্রমাণ হবে, আমি হয়তো দেখে যেতে পারবো। তখন আমি মোবাইলের যে লাইট একদম ফ্ল্যাশ মোড করে এইভাবে ঘুরি, আমি মোবাইলে গানটা লিখি, গুরুচাঁদ থাকলে সহায় আর কোনো ভয় থাকবে না, তুমি সহায় হও হে গুরুচাঁদ, তোমায় বিনে আমার মন মানে না। তারপরেরটা ছিল যে সারে তোমার নামের বাদাম তুলে আমি হাল ধরেছি। এই যে হাল ধরা মানে আমার তো কিছু নাই, আমি হরি গুরুচাঁদের বৈঠা করেছি, চালাবে কি? গুরুচাঁদ তুমি এসে রক্ষা করো। কিন্তু কথাগুলো বলছি, বিশ্বাস করুন আমার মন মানসিকতা ধ্যান ধারণা ওই গানটার মধ্যে ছিল, আর আমি গুরুচাঁদকে কল্পনা করছিলাম। কিন্তু যারা, আমি কিন্তু শুনতে পাচ্ছি যে ওই পাশে ওরা আমার নামে অবান্তর অশ্লীল অশ্রাব্য কথা হচ্ছে, কিন্তু আমার এরিয়ার অনেকটা বাইরে। আমি যে লোকেশন দিয়ে ফোন করবো সেই জায়গার সময় এটা নেই। তারপরে যে আমার জীবন যৌবন আমি তোমাকে দান করেছি গুরুচাঁদ, তুমি রক্ষা করো। তুমি যদি রক্ষা করতে পারো আমাকে, তবে আমি বুঝবো গুরুচাঁদ আছে। আর যদি আজকে আমার জীবন অস্তাচলে চলে যায়, তবে আমি না জানলেও এই পৃথিবী তোমাকে বিশ্বাসঘাতক বলবে, কারণ আমার মা বলেছিল তুই এখানে পায়ে মাথা নত কর। আমি যখন এই গানটা লিখি, গানটা লেখার পরে যখন গানটা লেখা শেষ হয়ে গেল, অন্ধকার, কোথাও কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। আমি ওখান থেকে বেরিয়ে, দুই দলে ওরা ভাগ হয়েছিল, একটা ওপারে একটা এপারে। আমি ওপারে গেলেও হবে, এপারেও হবে, কারণ ওরা জানে যে এই পথ দিয়ে এসছে। এবার লোকেশন দেখা যায়, লোকেশন ট্র্যাক করবেন, দেখা যায় যে কোথা থেকে। এবার আমি লোকেশনটা আউট করে দিয়েছি। গুরুচাঁদ এই কৃপায়, যখন একটা মানুষের দেয়াল পিঠে ঠেকে যায় না, তখন বিশ্বাস করা ছাড়া আর কোনো গতি থাকে না। বিশ্বাস করুন, কিছুক্ষণের মধ্যে, ঘন্টা দেড় দুয়েকের মধ্যে আমার মনে হলো যে আকাশে একটা আলোর ছটা দেখতে পাচ্ছি। মনে হলো যে আমার মেঘ বোধহয় কেটে গেছে। আমি বাইকটা নিয়ে আস্তে করে উপরে ঠেলে উঠলাম, আমি স্টার্ট করলাম। স্টার্ট করে বাইকের যে হেডলাইট থাকে ওটা অফ করে দিলে পিছনের আলোটা দেখা যায় না, নাম্বার প্লেট দেখা যায় না। আমি ওইভাবে বাইকটা নিয়ে চলে আসি, আমার কোনো সমস্যা হয় না। আমি বিশ্বাস করি গুরুচাঁদ আছেন, এবং এরপর থেকে অনেক 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 ঘটনা ঘটেছে আমাকে নিয়ে, এই মতুয়াদের প্রচার প্রসার নিয়ে। আপনাদের আশীর্বাদে, ওই বাপ বেটার আশীর্বাদে আমি ভালো আছি। জয় হরি বল। প্রমাণ ওই দিনকেই বোঝা গেল যে গুরু